আজকে দিনের সকালটা শুরু হয়েছে একদম অন্যরকমভাবে। প্রতিদিন সকালে আমি আয়রাকে ঘুম থেকে জাগাই, আজকে দেখি আয়রাই আমাকে ঘুম থেকে জাগিয়ে ফেললো। ও উঠে দেখতেছে ওর বাবাও নাই আর ওর ভাইয়াও নাই। আসলে আবরারকে নিয়ে আবরারের বাবা মাদ্রাসায় চলে গেছিলো, আর আয়রা উঠে যখন তাদেরকে দেখতে পায় নাই, ও তো আমার সাথে কান্না করা শুরু করে দিল। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? তোমাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো তোমাদের সাথে তো আমার রান্নাবান্না যা যা করি সকাল থেকে পুরো দিন, সেটাই তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। যদি ভালো লাগে আমার ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট বা লাইক করিও, পারলে একটু শেয়ার করে দিও। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠি, বিছনা টিছনা গুছিয়ে তারপরে চলে আসলাম ঝাড়ু দিয়ে এই যে নাস্তা বানানোর জন্য। আর আমি দুধ চা সবসময় এভাবেই বানাই, পাতা দুধ চিনি সব একসাথে দিয়ে তারপরে এটাকে ভালোভাবে ফুটিয়ে নেই অনেকক্ষণ যাবত। তারপরে এটা মানে ভালো করে কালার আসলে তারপরে আমি চাটা নামিয়ে ফেলি। আর এভাবে চা বানালে আমার বেশ ভালোই লাগে। তো নাস্তা খেয়েই চলে আসলাম, দেখো কি রান্না করব এটা বের করার জন্য ফ্রিজ থেকে। তো আজকে ভাবতেছি বট ভুনা করব, বাসায় বট ছিল, তো বেশি দিন রাখলে তো আর ভালো লাগবে না, এই জন্য। আর গতকালকে যে করলাটা কুচি করে নিয়েছিলাম, ওই করলাটা তো ভাজি করি না, আজকে ওটা ভাজি করব আর বট ভুনা করব। তো ফ্রিজ থেকে তো বটটা বের করে নিয়েছি, এখন পানিতে ভিজিয়ে রাখতে হবে অনেকক্ষণ, যেহেতু এটা বরফ হয়ে আছে। এই যে দেখো, বটগুলা কিন্তু আগে ভাগেই আমি একদম ফ্রেশ মানে পরিষ্কার করে রেখেছিলাম। তো শুরুতেই আমি করলাটা ভাজি করে নিব। আজকের এই করলা ভাজিটা একটু অন্যরকমভাবেই করব। করলা ভাজিতে কোনো ধরনের হলুদ মানে হলুদ দিব না বা কোনো কালার আসার দরকার নাই আমার। আমি এভাবে করলা ভাজি করি, শুধু লবণ দিয়ে তেল পেঁয়াজ এগুলাই, আর কিছু না, শুধু কাঁচামরিচ দিই একটু ঝালের জন্য। তো বেশি ঝাল তো আমরা খেতে পারি না, যেহেতু বাসায় ছোটো দুইটা বাচ্চা আছে এই জন্য। তো ওদিকে আমি করলাটা বসাই দিয়ে আসলাম, কারণ করলার জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো কুচানো ছিল, ওটা দিয়ে আগে করলাটা বসিয়ে দিয়ে আমি চলে আসলাম বটের জন্য যে পেঁয়াজ রসুন যেগুলো লাগবে ওগুলা কাটার জন্য। এই যে দেখো, পেঁয়াজ রসুন কাঁচামরিচ যা যা লাগবে এগুলো আমি কেটে নিতেছি। তো প্রতিদিন এভাবে রান্নাবান্না করতে করতে মানে কি বলবো, বাচ্চারা যে কি পরিমাণ জ্বালায়। এই যে পেঁয়াজ কাটতে বসছি, তারপরও আমি 3বার উঠছি, মানে আয়রার শুধু এটা ওটা লাগবে ওগুলো দেওয়ার জন্য। তো মা হিসাবে মানে খুবই ক্লান্ত, মানে এদের পিছনে সময় দিতে দিতে মানে সারা দিনে যেই কাজটা আমি আধা ঘন্টায় করতে পারি, ওই কাজটা করতে আমার প্রায় 2 ঘন্টা সময় লেগে যায়। সাথে তো তোমাদের জন্য ভিডিও বানাতে হয়, আর তাহলে তো আরও সময় লেগে যায়, তাই না? ভিডিও বানাতেও কিন্তু অনেক সময় লাগে। যে কাজটা আমি আধা ঘন্টা সেরে উঠতে পারবো, ভিডিও বানালে ওই কাজটা আমার সেরে উঠতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। তো এদিকে দেখো, আমি করলাটা তো ভাজি করে নিয়েছি, এদিকে বটটাও বসিয়ে দিয়েছি। তো আজকে বটের মধ্যে ওই দিন একদিন রান্না করেছিলাম মনে হয় সপ্তাহখানিক আগে, তখন দেখিয়েছিলাম যে বটের মধ্যে আলু দিয়েছিলাম। আজকে আর আলু দিব না, আজকে বটটা আলু ছাড়া শুধু খালি ভুনা করব। দেখি আজকেরটা আবার কীরকম লাগে। এক একদিন এক এক রকম রান্না করে, এটার টেস্ট অনুভব বা বুঝতে হবে না, এই জন্য আর কি। তো দেখো আমার বটটা কি সুন্দর রান্না করা হয়েছে, কালারটা কি সুন্দর আসছে, মানে ক্যামেরায় তেমন একটা বোঝা যাচ্ছে না। আর করলা ভাজিটাও দেখো মাশাআল্লাহ।